হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। আজকে আমি তোমাদের মোট 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো আপকামিং ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের এই ক্লাসটি ভৌতবিজ্ঞান থেকে যে সকল এমসিকিউ কোশ্চেনগুলো এসে থাকে সেই এমসিকিউ কোশ্চেনগুলো আজকের আমি তোমাদের কাছে আলোচনা করব। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, আজকের দিনে প্রথম কোশ্চেন, 1 ন্যানোমিটার সমান কত মিটার? সঠিক উত্তর অপশান সি, 10 টু দি পাওয়ার মাইনাস 9। 10 টু দি পাওয়ার -9। নেক্সট, 2 কোশ্চেন, মেঘমুক্ত রাত মেঘাচ্ছন্ন রাতের তুলনায় বেশি শীতল হয়, তার কারণ কি? অপশান এ, বি, সি, ডির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? মেঘমুক্ত রাত মেঘাচ্ছন্ন রাতের তুলনায় বেশি শীতল হয়। সঠিক উত্তর অপশান ডি, ইনসোলেশনের কারণে। নেক্সট, 3 কোশ্চেন, নিউটনের প্রথম গতিসূত্র যার ধারণা প্রদান করে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? শক্তি, কার্য, ভরবেগ নাকি জাড্য? নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলেছে। সঠিক উত্তর অপশান ডি, জাড্য ধর্ম। জাড্য ধর্ম আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই। নেক্সট, 4 কোশ্চেন, চাঁদে একটি বোমা বিস্ফোরণ হলে তার কতক্ষণ পর পৃথিবীতে আওয়াজ শোনা যাবে? 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট, 3.7 ঘন্টা শব্দ শোনা যাবে না। সঠিক উত্তর হবে অপশান ডি, কোনো শব্দ শোনা যাবে না। চাঁদে বিস্ফোরণ হলে পৃথিবীতে কোনো শব্দ শোনা যায় না। সঠিক উত্তর অপশান ডি। নেক্সট, 5 কোশ্চেন, আর্দ্রতা পরিমাপ করতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান সি, ক্লিং সাইক্লোমিটার। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 6 কোশ্চেন, নিচের কোনটি সর্বাধিক স্থিতিস্থাপক? রবার, ইস্পাত, ভেজা কাদামাটি, প্লাস্টিক। কোনটি সর্বাধিক স্থিতিস্থাপক? অপশান বি, ইস্পাত। নেক্সট, 7 কোশ্চেন, দুটি ভেক্টরকে সমান বলা হবে যদি শুধু তাদের মান সমান হয়, শুধু তাদের দিক সমান হয়, তাদের মান ও অভিমুখ সমান হয়, তাদের মান সমান ও অভিমুখ বিপরীত হয়। সঠিক উত্তর হবে অপশান সি, তাদের মান ও অভিমুখ সমান হয়। নেক্সট, 8 কোশ্চেন, একটি ঘূর্ণায়মান টেবিলের ওপর স্থিত কোনো ব্যক্তি তার কৌণিক দ্রুতি হ্রাস করার জন্য কি করবে? অপশান এ, হাত দুটি শরীরের কাছে নিয়ে আসবে। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 9 কোশ্চেন, ধোঁয়াশা যেগুলির মিশ্রণে হয়, বায়ু ও জলীয় বাষ্প, জল ও ধোঁয়া, আগুন ও জল, কুয়াশা ও ধোঁয়া। সঠিক উত্তর কোনটি হবে? ধোঁয়াশা কোনগুলির মিশ্রণে সৃষ্টি হয়? অপশান ডি, কুয়াশা ও ধোঁয়া মিলে সৃষ্টি হয় ধোঁয়াশা। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 10 কোশ্চেন, বলেছে একজন বালক সে গতিশীল একটি স্বাধীন গাড়িতে বসে একটি বলকে সোজা উপরে ছুড়লে বলটি পড়বে। সঠিক উত্তর হবে অপশান সি, বালকটির হাতে। নেক্সট, 11 কোশ্চেন, ঘুলঘুলি সাধারণত ঘরের ছাদের কাছাকাছি করা হয়, তার কারণ কি?
অপশান এ উষ্ণ বায়ু ও উপরে উঠে সহজে বেরিয়ে যায়। নেক্সট 12 দাগের কোশ্চেন, শীতপ্রধান দেশে প্রবল শীতে জলের পাইপগুলি ফেটে যায় তার কারণ কি? কঠিনীভূত হলে জল আয়তনে বাড়ে, জলের পাইপগুলি সংকুচিত হয়, উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ, এই সবগুলি মিলিত প্রভাব। সঠিক উত্তর কোনটি হবে? শীতপ্রধান দেশে প্রবল শীতে জলের পাইপগুলি ফেটে যায়, তার কারণ হচ্ছে এগুলো সবগুলোর কারণে কিন্তু জলের পাইপ ফেটে যায়, তার জন্য সঠিক উত্তর অপশান ডি, সবগুলির মিলিত প্রবাহ। নেক্সট 13 দাগের কোশ্চেন, নিচের কোন ক্ষেত্রটিতে কার্য করার জন্য গতিশক্তি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশান সি, বায়ুকলের সাহায্যে গম ভাঙানো। নেক্সট 14 দাগের কোশ্চেন, যদি একটি কণার বেগ সময় লেখচিত্রের সমীকরণ y সমান mt প্লাস c, তবে কণাটি গতিশীল সুষম দ্রুতিতে, সুষম বেগে, সমতরণে, অসমতরণে। সঠিক উত্তর অপশান সি, সমতরণে। নেক্সট 15 দাগের কোশ্চেন, এক ব্যক্তি চলন্ত বাসে দাঁড়িয়ে আছে, বাসটি কোনো দিকে বাঁকলে ব্যক্তিটি বাইরের দিকে ছিটকে পড়ে, এর কারণ কি? চলন্ত বাস বলেছে। সঠিক উত্তর হবে অপশান বি, গতিজাড্যের জন্য। নেক্সট 16 দাগের কোশ্চেন, চাপ বৃদ্ধি করা হলে বরফের গলনাঙ্ক বাড়ে, অপরিবর্তিত থাকে, কমে, বরফে উপস্থিত অশুদ্ধির ওপর নির্ভর করে। সঠিক উত্তর হবে অপশান সি, বরফের গলনাঙ্ক কমে। নেক্সট 17 দাগের কোশ্চেন, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট পার ঘন্টা কিসের একক? অপশান এ, শক্তির একক। নেক্সট 18 দাগের কোশ্চেন, মেসন কণা পাওয়া যায় মহাজাগতিক রশ্মিতে, গামা রশ্মিতে, এক্স রশ্মিতে, লেজার রশ্মিতে। মেসন কণা কোন রশ্মিতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশান এ, মহাজাগতিক রশ্মিতে। নেক্সট 19 দাগের কোশ্চেন, mLT⁻⁻2 যে রাশির মাত্রা সেটি কোনটি? বল, কৃতকার্য, ত্বরণ নাকি বেগ? mLT⁻⁻2 রাশিটির মাত্রা হচ্ছে সঠিক উত্তর অপশান এ, বলের মাত্রা। নেক্সট 20 দাগের কোশ্চেন, জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার 3, এই তথ্যটি নিচের যে ক্ষেত্রে সত্য তা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর হবে অপশান বি, 4 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 21 দাগের কোশ্চেন, গতিশীল অবস্থার একটি গরুর গাড়ির চাকার গতি কেমন হবে? এটা খুব সহজ কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান সি, চলন ও ঘূর্ণন গতি। নেক্সট 22 দাগের কোশ্চেন, মহাকাশযানে পৃথিবীকে আবর্তন করার সময় ভারহীনতার অনুভূতি হয় কেন? অপশান ডি, কক্ষীয় বেগের কারণে। কক্ষীয় বেগের কারণে মহাকাশযানে পৃথিবীকে আবর্তন করার সময় ভারহীন অনুভূত হয়। নেক্সট 23 দাগের কোশ্চেন, কামান দাগার পর সেটি প্রতিক্ষিপ্ত হয় কেন? অপশান সি, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী। নিউটনের তৃতীয় গতিসূত্রে বলা হয়েছে কি না, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তার জন্য কামান থেকে যখন গুলিটা বেরিয়ে যায় তখন পিছনের দিকে প্রতিক্ষিপ্ত হয়।
নেক্সট 24 দাগের কোশ্চেন, পরম শূন্য উষ্ণতা হলো কোনটি? পরম শূন্য উষ্ণতা হলো কোনটি? 24 দাগের সঠিক উত্তর হবে অপশান এ, যে উষ্ণতায় সব আণবিক গতি স্তব্ধ হয়ে যায়। সে দাগে বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল একটি বস্তুর সমবেগ সম্পন্ন হয়, সমত্বরণ সম্পূর্ণ হয়, স্থির গতি শক্তি সম্পূর্ণ হয়, ধ্রুবক সরণ সম্পূর্ণ হয়। কোনটি হবে সঠিক উত্তর? বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল একটি বস্তু, সঠিক উত্তর হবে অপশান সি, স্থির গতি শক্তি সম্পূর্ণ হয়, স্থির গতি শক্তি সম্পূর্ণ হয়। বন্ধুরা এই পর্যন্ত, পরদিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।